আলাইকুম। ডক্টর ইউনূস সরকারের সময়ে কেউ যদি হঠাৎ করে কোনো একটা অডিটোরিয়াম ভাড়া করে সেখানে সংসদ সদস্য হিসাবে শপথ নিত, তাহলে কি সংসদের সংসদ সদস্য হয়ে যেত তারা? একইভাবে পার্থক্য শুধু এখানে যে সংসদ নির্বাচন হওয়ার পরে সংসদ সদস্যদের একটি অংশ গিয়ে তারা ওই সংসদ ভবনের ভেতরে আরো একটি বায়বীয় প্রতিষ্ঠান বা বডি অথবা কোনো একটা রূপ, সেটা সংবিধান সংস্কার পরিষদ, এইটা তারা কল্পনা করে ওইটার মধ্যে শপথ নিয়ে ফেলছে। হলো কিছু? আপনি কোনো কিছুর অস্তিত্বই নাই, কোনো একটা প্রতিষ্ঠানের অস্তিত্ব নাই, কোনো একটা বডির অস্তিত্ব নাই, আপনি তার অধীনে শপথ নিয়ে ফেললেন। তো আমি চাইলে বাংলাদেশের প্রেসিডেন্টের শপথ নিয়ে ফেলবো এক কর্নারে গিয়ে দাঁড়ায়, কয়েকজনকে নিয়ে, একজনকে দাঁড় করাই দেবো, এক হুজুর দাঁড় করাই দিয়ে আমি বলবো যে আমাদের শপথ পড়ান, আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের হ্যান ত্যান, হ্যাঁ একটা কিছু হয়ে গেল। এই এনসিপি ওয়ালারা এবং তাদের সঙ্গে তাদের গুরু দল জামাত ইসলামী তারা আছে, তারা এই কাণ্ড করেছে। এরপর দেখেন রাষ্ট্রপতিকে নিয়ে অবস্থাটা কি শুরু করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ শুধু একটা পত্রিকায় প্রথম ইউনূস বিদায় হওয়ার পরে ইন্টারভিউতে বলেছে যে আমার সাথে এই হয়েছে, আমার সাথে বলতে আমার চেয়ারের সাথে, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যে চেয়ারটা, এই চেয়ারটার সাথে এই অপমান অবতস্তমূলক কাজকর্ম হয়েছে। এইটা শোনার পর থেকে জামাতে ইসলামী এবং এনসিপি আনুষ্ঠানিকভাবে যে লেগেছে আবার নতুন করে রাষ্ট্রপতির পেছনে, তাদের সেই পুরনো ক্ষোভ ইউনূসকে দিয়ে তারা নিজেরা এই রাষ্ট্রপতিকে সরানোর জন্যে যার পর নাই চেষ্টা করেছে, মব করেছে। এই বঙ্গভবনের সামনে যা হয়েছে, রাষ্ট্রপতিকে অপসারণের দাবি নিয়ে কয়েকজন লোক, চিহ্নিত কিছু ভাড়াটে লোক, তাদেরকে দিয়ে, সেটা মব। সেই মবে তারা ব্যর্থ হওয়ার পরে, বাংলাদেশ সেনাবাহিনীর কারণে হোক, বাংলাদেশের বিএনপির কারণে হোক, ব্যর্থ হওয়ার পরে তাদের সেই যে জ্বালা বুকের ভিতরে, সেই জ্বালা এখনো মিটছে না, আবার শুরু করেছে। আবারও রাষ্ট্রপতিকে তারা মবে ফেলতে চায়। ওই যে একটা লোক রাস্তায় দাঁড়ায় আছে, ধৈর্য নিয়ে কোনো কারণে স্বার্থে ব্যাঘাত ঘটলো এনসিপির, কোনো কারণে এনসিপির অন্যায় অপরাধ মবের বিরুদ্ধে বলছে, কোনো কারণে সে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু বা 7ই মার্চ নিয়ে কথা বলছে, ওটা ধরে নিয়ে গিয়ে যাচ্ছে তাই এক চুট বানায় বেদম মারধর করে তারপর পুলিশে গিয়ে বলবে যে এই যে ধরে আনছি, এ বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এবং পুলিশও সুন্দর জি হুজুর বলে মানুষটারে জেলে পাচার করে দিবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে শুধু এটা পাচ্ছে না, আর মুখে কিন্তু সবই বলছে ওই একই রকম। রাষ্ট্রপতিকে ধরে আনো, তারা গ্রেফতার করো, গ্রেফতার করে জেলে ঢুকাও, অপসারণ করো, মানে মবার কি, মানে যদি পারতো এই বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা নিয়ে, যে আজকে তারা এই ধরেন নাহিদ, সাজিদ, হাসনাতেরা গলায় গলায় গিয়া রাষ্ট্রপতিদের তুইলা নিয়ে এসে পুলিশের হাতে দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটাও যে পাগলা জেলের। ইউনূস আমলে এটুকুই বাকি ছিল, মানে শুধু সার্কামস্টেন্স, আশেপাশের পরিবেশের কারণে পারেনি। এখনো সেই ইচ্ছা যে তাদের মধ্যে, দেখেন তার কথা, রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অবিলম্বে বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটে পাওয়া হাঁ রায় বাস্তবায়ন করতে হবে। এই হাঁ রায় তারা শুধু ইউনূসের কারণে কিভাবে আদায় করে নিয়েছে। একটা যদি নিরপেক্ষ সরকারের অধীনে, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার, এবং সেই হায়ের প্রতি পক্ষপাতমূলক না, এনসিপির মধ্যে পক্ষপাতমূলক না, এরকম একটা সরকারের অধীনে নির্বাচন হতো। আমার ধারণা এখন বলে না যে 76% না 70% ভোট পায় হাঁ জিতছে, 7% ভোট ভুলে পড়তো কিনা হার পক্ষে, এ নিয়ে সন্দেহ আছে। আর এখন এই সংস্কার পরিষদ তারা নিজেরা শপথ করে ফেলছে রাষ্ট্রপতিকে নিয়ে। তাদের এই কিচ্ছি চলতেছে, তারা বলতেছে এখন যে সামনের পার্লামেন্টে তারা রাষ্ট্রপতির ভাষণে নাও যেতে পারে। সেই পুরনো ট্রেডিশন, অতীতে যা হয়েছে, রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দল থাকে না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি থাকে না, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ থাকে না। রাষ্ট্রপতির বিষয়ে এই নাহিদ ইসলাম তিনি বলেন, কোনো ফেসিস্টের দোষরের বক্তব্য শোনার জন্য নয়, বরং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি আদায় করতে আমরা জাতীয় সংসদে যাব। সংস্কার ও বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে। কোনো ফেসিস্টের দোষরের মানে বক্তব্য শোনার জন্য। তো আপনি নাহিদ ইসলাম যে উপদেষ্টা হয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে, আপনি শপথটা পড়েছিলেন কেমনে? তখন মনে ছিল না আপনার? নাহিদ ইসলাম বলেন, 12 মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে, আমরা শুনতে পাচ্ছি সেদিন ফেসিস্টের রেখে যাওয়া রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। কিন্তু স্পষ্ট করে বলতে চাই, কোনো ফেসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি জনগণের রায়ের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে। আমার কি ধারণা জানেন, দুদিন বাদে যখন আওয়ামী লীগ আসবে না, এখন এই যে বক্কর চক্কর শুরু করেছে না একটা, যে জুলাই সনদ বাস্তবায়ন করেন, কি সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন,
আওয়ামী লীগ যখন থেকে বিচরণ শুরু করবে রাজনীতিতে দেখবেন সব এক হয়ে গেছে। আবার দেখা বলবে ভাই আগে ভিক্ষা চাই না করতে আসলাম, আগে সংসদ টিকাই, আমরা সংসদ সদস্য আওয়ামী লীগ ঠেকাই, তারপরে হবে না সংস্কার আর জুলাই সনদ। নিশ্চিত থাকেন, দেখেন রাষ্ট্রপতিকে নিয়ে নতুন করে মব করতে চায় এনসিপি। ইসলামী যদি এই সকল সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশন থেকে সরে না আসে, নতুন নতুন এজেন্ডা তৈরি করবে তারা। ইউনূস আমলে দেখছেন না কত রকম নির্বাচন পিছানোর জন্য তারা একবার এক ফন্দি তুলছিল, ওই যে পিআর পদ্ধতিতে ইলেকশন। পিআর পদ্ধতিতে ইলেকশন না হইলে তারা নির্বাচনই যাবে না, নির্বাচন বয়কট করবে, পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। বক্তৃতা দিচ্ছে প্রত্যেকটা লোক জামাতের বক্তৃতা দিচ্ছে, পিআর পদ্ধতি ছাড়া এখন নির্বাচন করে নাই, নির্বাচন করে এমপি হয় নাই, সংসদে যায় নাই। এরকম কত রকম কাহিনী তারা করেছে, কত যে গণভোট জাতীয় নির্বাচনের আগে হইতে হবে, গণভোট জাতীয় নির্বাচনের আগে না হইলে তারা জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলেছে না, মনে আছে? তারপরে নিয়েছিল না? তো এখনো এই সংবিধান সংস্কার, জুলাই সনদ এবং এই যে রাষ্ট্রপতি নিয়ে তাদের এই কিলবিলানো, এগুলো একটা অবান্তর ইস্যু, এর বাইরে বোধহয় কিছু না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।